আচ্ছা, 93 নাম্বার পেজের যে 1 নাম্বার কোয়েশ্চেন আছে সেটাতে কি বলেছে আমরা একটু পড়ি। Each basket contains 9 pieces of bread. Each, আমি বলেছি যখনই আমরা এই ওয়ার্ডটা দেখব each, এটার মানে হবে নাম্বারে, সংখ্যায়, নিউমারিক অর্ডারে 1। তাহলে 1 basket contains 9 pieces of bread. How many pieces of bread do 7 basket contains? খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট আমরা ইচ কে কি দিয়ে রিপ্লেস করব, সংখ্যায় 1 দিব। ইচের জায়গায় আমরা সংখ্যায় 1 লিখব। 1 basket contains 9 pieces of bread. 1 basket contains 9 pieces of bread. অর্থাৎ একটি ঝুড়িতে 9টি ব্রেড আছে। How many pieces of bread? কতগুলো ব্রেড do 7 basket contains? এরকম 6টা বাস্কেট বা 7টা বাস্কেট, 7টা বাস্কেট বা ঝুড়িতে কতগুলো ব্রেড আছে আমাদের বের করতে হবে। এখন আমার কোয়েশ্চেন তোমাদের কাছে এটা, এই যে আমি কোয়েশ্চেনটা পড়লাম, এটাতে কি নির্ণয় করতে হবে, বাস্কেটের নাম্বার নাকি ব্রেডের নাম্বার? ব্রেডের নাম্বার। ভেরি গুড, আমরা ব্রেডের নাম্বার বের করব। যেটা আমরা নির্ণয় করি, যেটা আমরা বের করি অ্যান্সার, সেটা সেই শব্দগুলো আমরা কোন সাইডে রাখার চেষ্টা করি, আমরা খাতার ডান সাইডে, অর্থাৎ খাতার এই পাশে। আমরা কখনো শুরুর দিকে রাখি না, আমরা খাতার ডান পাশে সেই শব্দটা রাখি। লাইনটা কিন্তু আগে থেকেই ওভাবেই সাজানো আছে, ব্রেড বের করতে হবে, ব্রেড শব্দটাই সবার লাস্টে আছে। তো আমরা ডাইরেক্ট লিখতে পারবো 1 basket contains 9 pieces of bread. সবাই লিখে ফেলো। এখন আমাদের এইরকম কয়টা বাস্কেটের কথা বলা হয়েছে, যে কয়টা বাস্কেটের নির্ণয় করতে হবে, কতগুলো বাস্কেট, 7। এরকম 7 বাস্কেট বা 7টা বাস্কেটে কতগুলো ব্রেড আছে আমাদের নির্ণয় করতে হবে। আমরা জাস্ট আগে 1 লিখেছিলাম, এখানে এখন 7 লিখবো। 7 বাস্কেট, বাস্কেট কন্টেইন। আচ্ছা, এখানে কতকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব বলো তো? মাল্টিপ্লিকেশন হবে এখানে, অর্থাৎ গুণ হবে। এখানে আমরা কত দিয়ে কত গুণ করব, কে বলতে পারবে? 9 দিয়ে 7। ভেরি গুড, আমরা 9 এবং 7 কে গুণ করব, মাল্টিপ্লাই করব। এরপরে লিখবো পিসেস অফ ব্রেড। এই হলো আমাদের অঙ্ক। এখন আমরা যদি টেবিল বা নামতা পড়ে অ্যান্সারটা বের করে ফেলি, তাহলেই আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমাকে এখন বলো 7 9 কত হয়? 63। 63, ভেরি গুড। অ্যান্সার would be 63 pieces of bread. এরপরে আমাদের কি করতে হবে, এটা যেহেতু একটা ওয়ার্ড প্রবলেম, আমাদের অবশ্যই অ্যান্সার লিখতে হবে। অ্যান্সার 63 পিসেস। ওকে, এটা কিন্তু খুব ছোট্ট একটা অঙ্ক, সবাই দ্রুত লেখা কমপ্লিট করো তোমরা।
আচ্ছা বাচ্চারা, তোমাদের কি তাহলে কমপ্লিট হলো লেখা? এতক্ষণে হয়ে যাওয়ার কথা। Yes, miss. আচ্ছা Yes, তাহলে miss. আমরা পরেরটাতে Yes, যাই। miss. দেখো বলেছে রফিক রিডস 9 pages ইন আ ডে। এখানে এই যে এ বা আ যেটাই উচ্চারণ করো তোমরা, এখানে এটা দিয়ে কতগুলো দিন বুঝিয়েছে বলো তো? মাত্র 1 ডে, তাই না? যখন আমরা খাতায় লিখবো তখন আমরা ইনস্টেড অফ ওয়ান, ইনস্টেড অফ এ আমরা সংখ্যায় 1 লিখবো। তাহলে আমরা পড়তে পারি এটাকে যে রফিক রিডস 9 pages ইন 1 ডে। একদিনে সে 9 পেজেস পড়ে। হাউ মেনি পেজেস, কতগুলো পেজ, ডাজ হি রিড ইন 8 days? সে যদি 9 পেজ, একদিনে যদি 9টা পেজ পড়ে, তাহলে 8 দিনে সে কতগুলো পেজ পড়তে পারবে? এখন প্রথম কোয়েশ্চেন তোমাদের কাছে যেটা, সেটা হলো আমাদের কি নির্ণয় করতে বলেছে, পেজের সংখ্যা নাকি ডেজ, নাম্বার অফ ডেজ, কোনটা বলো দেখি? 8. Number of days. আচ্ছা আমি আরো একবার বলছি, হাউ মেনি পেজেস ডাজ হি রিড, সে কতগুলো পেজ পড়ে, ইন 8 days। দেখো দিনের কথা কিন্তু অলরেডি বলে দিয়েছে, 8 দিন, এবং বলেছে হাউ মেনি পেজেস, অর্থাৎ আমাদের পেজের সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা ক্লিয়ার? আমরা তাহলে কি নির্ণয় করব? পেজের সংখ্যা। Yes. আচ্ছা আমি একটু আগে বলেছিলাম যে জিনিসটা আমরা নির্ণয় করি, যেটা আমরা খুঁজে বের করি, সেটা আমরা খাতার শেষের দিকে ডান সাইডে রাখার চেষ্টা করি। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে লিখবো। আমরা লিখবো রফিক রিডস ইন 1 ডে। আমরা ফার্স্টে লিখবো রফিক, এরপর লিখবো ইন 1 ডে। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি। ইন 1 ডে, রফিক ইন 1 ডে রিড, একদিনে পড়ে কত পেজেস বলো তো? কোয়েশ্চেন দেখে আমাকে বলো কত পেজেস। রফিক একদিনে কত পেজেস পড়ে? কোয়েশ্চেন দেখে আমাকে বলো। 9 pages. ইয়েস, 9 পেজেস। পরের লাইনে আমরা কিভাবে সব কথা লিখবো, তবে আমাদের কত দিনের কথা নির্ণয় করতে বলেছে বলো তো? 8 ডেজ, তাই না? আমাদের 8 days. 8 ডেজে সে কতগুলো পেজ পড়বে? তাহলে ইন 8 ডে ব্রিড। ওকে, তাহলে এখন কে বলতে পারবে যে আমরা এখানে কতকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? এখানে কত গুণ কত হবে, কে বলতে পারবে? তুবা, কাব্য, মানহা? 72. আচ্ছা গুণ 70। করতে হবে। আচ্ছা গুণ করতে হবে, কতর সাথে কতকে গুণ করব? 1 এর সাথে 8, 1 এর সাথে 9, নাকি 9 এর সাথে 8? 9 এর সাথে 8. 9 এর সাথে 8. আচ্ছা, বলো 8 9 যা কত হয়? 72. ওকে, ভেরি গুড। আচ্ছা সবাই দ্রুত এই অঙ্কটা তুলে নাও, এবং ওয়ার্ড প্রবলেম যখন আমরা সলভ করবো অবশ্যই অ্যান্সার লিখবো। লিখছি।
ওকে, এটাও সবার হয়ে যাওয়ার কথা। সবার কি লেখা কমপ্লিট হয়েছে? Yes, miss. ওকে, কাব্য, তোমার কি লেখা কমপ্লিট হয়েছে? Yes, miss. ওকে, তাহলে আমরা পরের পেজে চলে যাই। দেখো, আমরা আগের দিন গত ক্লাসে এবং আজকে যে অঙ্কগুলো করলাম তার থেকে এই পেজের অঙ্কগুলো একটু ডিফারেন্ট হবে। প্রথমটা একই রকম, প্রথমটা তোমরা নিজেরাই পারবে। এই যে দেখো, বলেছে there is a total of 10 fingers in two hands of a person. there is total 10 fingers, মোট 10টি আঙ্গুল আছে দুই হাত মিলিয়ে। একজনের একজন ব্যক্তির, একজন পার্সনের, একজন ব্যক্তি, তার টোটাল 10 ফিঙ্গার্স রয়েছে, অর্থাৎ 10টি আঙ্গুল রয়েছে। হাউ মেনি ফিঙ্গার্স আর দেয়ার, কতগুলো আঙ্গুল আছে? ইন দ্য হ্যান্ডস অফ 7 পার্সন, 7জন মানুষের দু হাত মিলিয়ে কতগুলো আঙ্গুল আছে? তাহলে এই যে এখানে এ দেওয়া আছে, এখানে আমরা এ না লিখে লিখবো 1 পার্সন, এর জায়গায় লিখবো আমরা 1 পার্সন। There is total 10 fingers in hands of one person. আমরা বলতে পারি 1 person has 10 fingers. আচ্ছা, 3 নাম্বার, এটা হলো পেজ নাম্বার 90, 94। ওকে, আচ্ছা, আমি আবারও বলছি। কোয়েশ্চেনে বলেছে একটি মানুষের দুই হাত মিলিয়ে যদি 10টা আঙ্গুল থাকে, তাহলে এরকম 7জন মানুষের মোট কয়টা আঙ্গুল আছে? হ্যাঁ। আচ্ছা, আমরা লিখবো 1 person has total 10 fingers. One person has total 10 fingers. আমাদের নির্ণয় কত পার্সেন্টের বলেছে বলো তো? বাচ্চারা কোয়েশ্চেন দেখে আমাকে বলো যে কতজন মানুষের কথা বলা হয়েছে, আমাদের বের করতে হবে কোয়েশ্চেনে কি বলা আছে। আমাদের কোয়েশ্চেনে বলেছে হাউ মেনি ফিঙ্গার্স আর দেয়ার ইন দ্য হ্যান্ডস অফ 7 পার্সন। তাহলে পরের লাইনে আমাদের 7 পার্সনেরটা বের করতে হবে। 7 পার্সন, দেখো আমাদের কত জনের কথা বলা হয়েছে? 7। 7 পার্সন হ্যাভ টোটাল 10 multiplied by 7। এটার অ্যান্সার খুবই ইজি, দ্রুত বলে ফেলো কত হবে অ্যান্সার এটার? 7 কত হয়? 70। ভেরি গুড, 70 ভেরি গুড, 70 ফিঙ্গার্স। এরপরে আমরা সবাই অ্যান্সার লিখবো। অ্যান্সার 70 ফিঙ্গার্স। 70 ওকে, এটাও খুব ছোট, সবাই দ্রুত তুলে ফেলো। মিস, এটা কি লেখা লাগবে খাতায়? অবশ্যই খাতায় লিখতে হবে বাবা, তা না হলে ম্যাথ তো ভুলে যাবে সব। ওকে। One or
One person has done. Very good. Total. Yes, I have done. Okay, very good. দেখতে পাচ্ছ? হ্যাঁ মিস এটা লিখতে দিয়েছে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ person তার আসলে এটা পেছনে দেখুন one person ওকে, বাচ্চারা কতদূর লেখা কমপ্লিট হলো তোমাদের? ডান আমার ওকে, আমার কেউ কি ডান বাকি আছো? আচ্ছা, আমি তাহলে পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো কি বলেছে সেকেন্ড কোয়েশ্চেনটাতে। হাউ মেনি বুকস উইল বি রিকোয়ার্ড? কতগুলো বই প্রয়োজন হবে? if you give 5 books, if you give 5 books to each of মানে হলো প্রত্যেকে। আমি বলেছি যখনই আমরা ইচ দেখবো আমরা ধরে নিব এটার অর্থ হলো 1। তাহলে 5 books to each of 3 male students। আচ্ছা, তাহলে এখানে মেল স্টুডেন্টস আছে কতজন? 7 জন এই যে each of the 3, 3 জনের প্রত্যেককে, তাহলে মেল স্টুডেন্ট আছে 3 জন। মেল স্টুডেন্ট আছে 3 জন। মেল স্টুডেন্ট 3 জন এবং 7 books to each of the 4 female students। এই অঙ্কটা একটু ট্রিকি, এটা সবাই খেয়াল করবে, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, স্কুলেও অনেক ইম্পর্টেন্ট এটা। আচ্ছা দেখো, নাম্বার অফ বুক এখানে কত? 7। নাম্বার অফ বুক এখানে 7 এবং নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট কত বলো? নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ইজ 4। এই অঙ্কটাতে আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে, নাম্বার অফ স্টুডেন্ট এবং নাম্বার অফ বুক। দেখো আমরা এই অঙ্কটা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, যে বই দেওয়া হচ্ছে, আর বই কাদের মধ্যে দেওয়া হচ্ছে? মেল স্টুডেন্ট এবং ফিমেল স্টুডেন্ট, অর্থাৎ ছেলে এবং মেয়ে স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্রীদের মধ্যে। তাহলে দেখো, মেল স্টুডেন্ট, নাম্বার অফ মেল স্টুডেন্ট ইজ 3, নাম্বার অফ মেল স্টুডেন্ট ইজ 3, আমরা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি, এবং নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ইজ 4। এটা কি সবাই ক্লিয়ার বাচ্চারা? ওকে, এখন দেখো মেল স্টুডেন্টদেরকে কতগুলো বই দেওয়া হয়? 5 বুকস। মেল স্টুডেন্টদেরকে কতগুলো করে বই দেওয়া হয়? 5 বুকস করে। এবং ফিমেল স্টুডেন্ট ছাত্রীদের কতগুলো বই দেওয়া হয়? 7 বুকস। এই অঙ্কটাতে আমাদের নাম্বার অফ বুকস এবং নাম্বার অফ স্টুডেন্ট খেয়াল রাখতে হবে। আমরা লিখতে পারি, বলেছে যে মেল স্টুডেন্টস 1, ইচ অর্থ হলো 1,
তাহলে one male student will be given 5 books. সবাই লিখো। এটা একটু লেখাটাও সরাসরি বইয়ে নেই, আমাদের একটু ট্রিক খাটাতে হবে। ওকে, the male student, আচ্ছা one male student will be given how many books? বলো তো একজনকে কয়টা, একজন মেল স্টুডেন্টকে কয়টা করে বই দেওয়া হবে? 5 books। এবং টোটাল মেল স্টুডেন্টের সংখ্যা কত? টোটাল মেল স্টুডেন্টের সংখ্যা কত বলো দেখি? থ্রি। ভেরি গুড। তাহলে পরের লাইনে আমরা বের করব 3 male students will be given। আচ্ছা, এখানে আমরা এখন মাল্টিপ্লিকেশন করব। 5 নাম্বার অফ বুকস, বইয়ের সংখ্যা এবং স্টুডেন্টের সংখ্যা আমরা গুণ করব। নাম্বার অফ বুকস এন্ড নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে নাম্বার অফ বুক ইজ 5 এন্ড নাম্বার অফ স্টুডেন্ট ইজ 3। এখন আমাকে বলো 3 5 যা কত হয়? তোমরা কি ক্লাসে আছো? 3 5 যা কত হয়? 15. 5 যা 15. Yes, 3 5 যা 15। তাহলে মেল স্টুডেন্ট, তিনজন মেল স্টুডেন্ট পাচ্ছে 15টা বই, 50 বুক। এখন একদম সিমিলার ওয়েতে আমরা হলো ফিমেল স্টুডেন্টসদেরটাও লিখবো। তাহলে ফার্স্ট লাইনে আমরা লিখবো one female student will be given, one female student will be given। এখন কোয়েশ্চেন দেখে তোমরা আমাকে জানাও কতগুলো বই, how many books will be given to them? One female student will be given কতগুলো বই? রেসপন্স করতে হবে বাবা, না হলে তো আমি বুঝতে পারবো না। ওকে, ফিমেল স্টুডেন্টরা কয়টি করে বই পাবে? 7 বুকস। 7 বুকস। এবং নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ইজ 4। বাকি সব লেখা সেম হবে। এখন এখানেও আমরা মাল্টিপ্লিকেশন করব, নাম্বার অফ বুকস মাল্টিপ্লাইড বাই নাম্বারস অফ স্টুডেন্ট। নিচেরটাও কি লিখবো? হ্যাঁ বাবা, অবশ্যই। আমরা ফার্স্টে মেল স্টুডেন্টদের কতগুলো বই লাগবে এবং পরের লাইনে বের করলাম যে ফিমেল স্টুডেন্ট মানে ছাত্রীদের কতগুলো বই লাগবে। এখন দেখো 7 4 যা কত হয়? দ্রুত আমাকে বলো। 28. 28। তাহলে ফিমেল স্টুডেন্টস উইল বি গিভেন 28 বুকস। 28 books. ভেরি গুড। এখন দেখো আমরা যদি মেল স্টুডেন্টদের যতগুলো বই দেওয়া হবে এবং ফিমেল স্টুডেন্টদের যতগুলো বই দেওয়া হবে এটাকে যদি আমরা সাম করি, আমরা যদি এখানে এডিশন বা যোগ করি, তাহলে আমরা জানতে পারবো টোটাল কতগুলো বই দরকার, হাউ মেনি বুকস আর রিকোয়ার্ড। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখবো?
Books will be required. Books will, number of books will be required. Books এটা লিখে, be required. yes, এটা লিখে আমরা 15 plus 28 করে দিব। One female student will be given. Fifteen plus 28 books. ওকে, সবাই 15 plus 28 করো এবং আমাকে সাম বলো কত আসে টোটাল। কত বলেছো? 38. না বাবা, আর একটু চেষ্টা করো। যদি পাশাপাশি অঙ্ক করতে সমস্যা হয় তবে উপর নিচে রাফ করে নাও। Plus 28, 6, 7, 8, 43. Yes, very good. 43 books. আচ্ছা, 3 নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করেছি। আমি এটা পুরোটুকু তুলতে পারিনি। আবার বলো তো বাবা, আমি তোমার কথাটা বুঝতে পারিনি। আমি 94 নাম্বার পেজে যেটা করছিলাম ওটা পুরোটুকু তুলতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের অঙ্ক এই পর্যন্তই থাকবে। আমরা 3 নাম্বারটা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? আমি পড়তেছি। এটা একটু দেখা দাও, ভিডিও হচ্ছে না। যাও। ওকে বাচ্চারা, দ্রুত লেখাটা কমপ্লিট করো। Is done. Very good, Kapo. Is done. Required. 8. Miss, I have done. ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে সবার কমপ্লিট হয়েছে। তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে তোমরা খেয়াল করো। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই যে 92 নাম্বার পেজের অঙ্কগুলো আছে,
এটা যদি আগে না Miss, করে থাকো তাহলে এটা হোমওয়ার্ক করে ফেলবে। মিস জি মিস। আমাকে একটু গ্রুপে পিকচার দিতে পারবেন, কারণ আমার কাছে এই বই নাই যে কারণে। তোমার কাছে ইংলিশ ভার্সনের বই নেই? নো। আচ্ছা, আমি গ্রুপে পিডিএফটা পাঠিয়ে দিব। এই বইয়ের পিডিএফটা পাঠিয়ে দিব, তোমরা বইয়ের পিডিএফ থেকে পড়ে নিও। ওকে, থ্যাংক ইউ মিস। ইউর ওয়েলকাম। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই অঙ্ক বুঝতে পেরেছো? ইয়েস মিস। ইয়েস মিস। ওকে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।